ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের অর্থ হলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কালিমা যারা পড়েছে তাদের এই কথার উপর বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 245 নম্বর 55 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথা আমাদের বিশ্বাস করতে হবে। আল হাইয়ুল কাইয়্যুম আর তিনি চিরঞ্জীব এবং সর্বসত্তার তিনি অধিকারী। কে? আল্লাহ তাআলা। জোরে বলেন কে? আল্লাহ তাআলা। যে আল হাইয়ুল কাইয়্যুম তিনি হাইয়্যু, তিনি চিরঞ্জীব। হাজারো কোটি বছর পূর্বে আল্লাহ তাআলা ছিলেন না ছিলেন? আদম পয়গম্বর দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ তাআলা ছিলেন না ছিলেন? আবার আছেন না আছেন? আবার থাকবেন না থাকবেন? আল্লাহ তাআলা সর্বাবস্থায় তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তার কোনো ভুল নাই, তার কোনো তন্দ্রা পর্যন্ত আছে না। আল্লাহ তাআলা বলেন আল হাইয়ুল কাইয়্যুম, তিনি কিন্তু চিরঞ্জীব এবং সর্বসত্তার অধিকারী। আল্লাহ তাআলা যে সত্তা, যে আল্লাহ তাআলা যে গুণবাচক নামগুলো আছে, আমরা এই গুণবাচক নামের ভিতরে যে 99টা নাম পড়ি, হাদিসের ভিতরে আসছে এই 99টা নাম ছাড়াও আল্লাহ তাআলা হাজার হাজার কোটি কোটি সত্তা আছে। আল্লাহ তাআলা শুধু একটা হাদিসের ভিতরে বলছেন 99টা নাম সিফাত। 99টা কি আছে? সিফাত আছে, গুণ আছে। সেই 99টা নামের ভিতরে যে আল মালিক, আল খালিক এই নাম আছে না আছে? আছে। আল কাহ্হার, আর রাজ্জাক, আল হাইয়ুল, আল কাইয়্যুম, এগুলো সব আল্লাহ তাআলার সিফাতি নাম। এই সিফাতি নাম নিয়েও যদি কেউ ব্যতিক্রম শব্দ ব্যবহার করে তাহলেও তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্বাস আর কি করতে হবে? পরিপূর্ণ ইয়াকিন তৈরি করতে হবে। আল্লাহ তাআলা জাত, আল্লাহ তাআলা সিফাতের প্রতি কি করতে হবে? ঈমান আর বিশ্বাস রাখতে হবে।